যখন বৃষ্টি আসে তখন ফাকানা ফাসাবা আরদান, কোনো একটা জমিনকে এই বৃষ্টি সিক্ত করে, কোনো একটা জমিনে এই বৃষ্টিটা পড়ে কোনো একটা এলাকায়। আর ওইখানকার মাটি তিন রকম হতে পারে। ফাকানা মিনহা নাকিয়াতান, মানে ওইখানকার কিছু মাটি হয় এতটা ভালো উন্নত যে সেই মাটি কি করে কাবিলাতিল মা, এই বৃষ্টিটাকে গ্রহণ করে। ফাআনবাতাত আল কালা ওয়াল খুশবাল কাসীর, এবং এর কারণে সে অনেক ফল এবং ফসল উৎপাদন করে, অনেক ঘাস উৎপাদন করে। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমরাও খাবে, তোমাদের পশু পাখিরাও খাবে, তোমাদের পশু এবং জন্তু জানোয়ার যেগুলো আছে সেগুলোও খাবে। এইরকম উৎপাদন করে আকাশ থেকে আগত বৃষ্টি। এমন কিছু মাটি আছে যে মাটিটা এতটা ভালো, এতটা উন্নত যে মাটি এই পানিটা গ্রহণ করে, সেটা চুষে নেয় এবং সে উৎপাদন করে এমন কিছু যেটা মানুষের জন্য উপদায়ক এবং অন্যান্য পশু পাখি যারা আছে সেগুলোর জন্য উপকারী। এবং 2 নম্বর হচ্ছে ওয়াকানা মিনহা আজাদিবু, এখানে এমন কিছু মাটি আছে যে মাটিটি ঠিক প্রথমটার মতো এতটা উন্নত না, কিন্তু এটা উন্নত, এবং সেটা কি করে, সেই আমসাকাতিল মা, এটা পানিটা নিজে নিয়ে কোনো কিছু উৎপাদন করতে পারে না, কিন্তু পানিটাকে জমা করে রাখে। ফাআনাফা আল্লাহু বিহা আন-নাস, অতঃপর এই পানির এই মাটিটি এই পানিটাকে যেহেতু জমা করে রেখেছে, ফলে এই মাটি এই পানি নিয়ে অন্যান্যরা কি করে, ফাশারিবু ওয়া সাকাউ ওয়া জারাউ, লোকেরা এই পানি এখান থেকে জমা হয়ে থাকে কোন একটা পুকুরের মতো অথবা খালের মতো নদীর মতো, সেখানে পানিটা জমা হয়ে থাকে। এই ভালো পানি আসমান থেকে আগত পানি, কারণ আল্লাহ তাআলা আসমানের পানি কি বলছেন, মাআম মুবারাকা অথবা মাআন তাহুরা শারাবান তাহুরা, আল্লাহ বলেছেন মাআম মুবারাক, আসমান থেকে আমি মুবারক বরকতময় পানি নাযিল করি, বৃষ্টির পানিটা বরকতওয়ালা। এবং এই কারণে আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি আসতো তখন তিনি কি করতেন, তার জামাটা একটু উন্মুক্ত করে দিয়ে তার শরীরে বৃষ্টির পানি লাগাতেন, এবং তিনি বলতেন এটা মাত্র আল্লাহর কাছ থেকে এসেছে, ফ্রেশ, এর মধ্যে কোনো কি নাই, অপবিত্রতা নেই। অপবিত্রতা এটাকে এখন স্পর্শ করতে পারেনি, এটা বারাকাপূর্ণ, এবং এর মধ্যে রোগের নিরাময় আছে, বরকতময়। তো মাআন তাহুরা, এটা পবিত্র পানি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো তহুর মানে হচ্ছে যেটা পবিত্র করে, কেবল নিজের পবিত্র করে না, তা পবিত্র করে, সে কারণে এর মধ্যে কল্যাণ আছে এই পানির মধ্যে। যাই হোক, এই পানিটা যখন কোনো কিছু এক ধরনের মাটি আছে এই পানিটা গ্রহণ করে, এরপরে পানিটাকে প্রিজার্ভ করে, সংরক্ষণ করে, এরপরে লোকেরা এখান থেকে পানি নেয়, নিয়ে তারা খায়, তারা খাওয়ায় তাদের পশু পাখিকে, এবং তারা ফসলের জন্য ব্যবহার করে। এই 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 জায়গায় কিন্তু কোনো উৎপাদন হয় না, ফসল হয় না, কিন্তু আরেকটা জায়গায় কি ওই পানির কারণে ওই জমিনেই ফসল হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে বৃষ্টির পানির কারণে কি হয়, বৃষ্টির পানি দিয়ে ফসল হয়। অনেক সময় আমাদের দেশেও দেখতাম বৃষ্টির সময় কি হতো, ফসল হতো, অন্য সময় কিন্তু ওই ফসল হতো না, বৃষ্টির পানির মাধ্যমেই। কারণ পানি কেনা বা পানি সেচ দেয়া এটা তো এখনো কি দামি জিনিস, এখানে এখনো প্রচুর পরিমাণ খরচ হয়, কিন্তু আকাশ থেকে আগত পানি এমনিতেই বরকতপূর্ণ, আবার এই পানি কি পবিত্র, ফলে এটা উৎপাদনে খুবই সহায়ক। এটা দ্বিতীয় প্রকারের মাটি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেক প্রকার, ওয়া আসাবাত মিনহা তাইফাতান উখরা, এই যে আকাশ থেকে আগত পানি এটা আরেক ধরনের মাটিতে পড়ে, এই মাটিটা পানিটাকে সংরক্ষণ করে না, আবার এটা উৎপাদন করে না, এটা কোনো কিছু উৎপাদন করে না। যেমন ধরুন মরুভূমি সংরক্ষণ করে না, কোনো কিছু উৎপাদন করে না, এটা ইন্নামা হিয়া কিয়ানুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা হচ্ছে কিয়ান, মানে এটা হচ্ছে একটা এক ধরনের পচা গলা ডোবার মতো, অথবা এমন একটা শক্ত এরিয়া যেখানে পানি প্রিজার্ভ হয় না, এখানে কোনো উৎপাদন প্রচন্ড এখানে করে না। রাসূল সাল্লাল্লাহু বলেন ফাযালিকা মাসালু মান ফাকিহা ফিদ-দীন, এটি হচ্ছে ওই ব্যক্তির উদাহরণ যেই ব্যক্তি আমি যে জ্ঞান নিয়ে আসলাম, যে হেদায়েত নিয়ে আসলাম, আমি যে জ্ঞান নলেজ যেটা আমি নিয়ে এসেছি, এই উদাহরণ হলো ওই নলেজের উদাহরণ, ওই জ্ঞানের উদাহরণ। একদল লোক আছে যারা আমি যে জ্ঞান এর কথা বলি, আমি যে জ্ঞান তাদের কাছে দেই, এই জ্ঞানটা তারা প্রেজেন্ট করে, তারা নিজেরা উপকৃত হয়, অন্যদেরকে উপকৃত করে। আরেকদল লোক আছে তারা এই নলেজটা প্রেচার করে, নিজেরা উপকৃত হয় না, কিন্তু অন্যরা উপকৃত হয় এর মাধ্যমে। বহুত লোক দেখবেন এমন অনেক আছে। আবার এমন কিছু লোক আছে যারা এই জ্ঞান থেকে না নিজেরা উপকৃত হয়েছে, না অন্য কাউকে উপকৃত করেছে। উদাহরণটা কি আপনাদের কাছে ক্লিয়ার? এখন বলুন, আমরা কোন ক্যাটাগরি হতে চাই? আমরা কি ঘুমাইতে চাই? ঘুমাতে চাই নাকি বলেন? কারণ অনেকে ঘুমাইতেছেন, আমি তো দেখতেছি। কারণ অনেকের জুমার দিন সবচেয়ে ভালো ঘুম হয়, এর চেয়ে ভালো ঘুম তার রাতেও হয় না। কারণ কি? কারণ হচ্ছে যিনি বলতেছেন ওনার কথা ঘুমের মতন, শুনলেই ঘুম আসে,
এরকম নাকি? বিবেককে জাগ্রত করেন। আমরা কোন ক্যাটাগরির? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান এর কথা আমাদেরকে বলেছেন, এই জ্ঞানটা আমরা কতটুকু ধারণ করছি? আমরা কি তাদের মতো যারা এই জ্ঞান অর্জন করে উপকৃত হচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের কথা বলেছেন যে যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون আল্লাহ তাআলা বললেন সূরা ইউনূসে যে তুমি হে নবী আপনি ওই ব্যক্তিদের গল্প উদাহরণ তাদের কাছে পেশ করুন যাদেরকে আমি আমার দ্বীনের জ্ঞান প্রদান করেছি, কিতাবের জ্ঞান প্রদান করেছি, আমার আয়াতের জ্ঞান প্রদান করেছি। ফানসালাখা মিনহা, কিন্তু সাপ যেরকম খোলস বদলায়, সাপের খোলস বদলানো দেখেছেন কখনো আপনারা? দেখেছেন না? এক সময় গ্রামে দেখতাম যে সাপের খোলস পড়ে আছে, তখন মুরব্বীরা বলতো যে এটা সাপ তার খোলস বদলিয়েছে, তার উপরে যে চামড়াটা এটা বদলিয়েছে। এটা একদম লোক তারা যে তাদের খোলস বদলায় জ্ঞান পাওয়ার পর। ফানসালাখা মিনহা, সেদিনই জ্ঞান থেকে বের হয়ে যায়। ফাআতবাহু শায়তান, ফলে শয়তান তার অনুসরণ করে। আতবা ইউতবিউ বাবুল ইফআলের মধ্যে আল কাসরা আছে, তাবলীগ মুবালাগা আছে, মানে তাকে শয়তান এখন ব্যাপকভাবে তাকে কি অনুসরণ করে। ফাকানা মিনাল গাওয়িন, ফলে ওই লোক হয়ে যায় কি পথভ্রষ্ট হয়ে যায়। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি যদি চাইতাম এই দ্বীনি জ্ঞানের কারণে তার মর্যাদা আকাশচুম্বী করে দিতে পারতাম। দ্বীনি জ্ঞান একজন ব্যক্তির মর্যাদা কি করে? আকাশচুম্বী করে দেয়। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, কিন্তু তো মাটি কামড়ে পড়েছিল, ও তো দুনিয়ার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিল। ফামাসালুহু কামাসালিল কালব, ওর উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলতেছেন কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, কুকুরের উদাহরণ হলো কুকুরকে যদি আপনি কোনো খাবার দেন তাইলে ও জিহ্বা একটা বের করে তারপরে হাঁপাতে থাকে, যে খাবার নাও দেন তাও একটু জিহ্বা একটা বের করে কি হাঁপাতে থাকে। ওরে পিটাইলেও তা করে, না পিটাইলেও তা করে, আদর করলে এরকম করতে হবে। যাদেরকে মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এটা হচ্ছে ওই সকল ব্যক্তিদের উদাহরণ যারা জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান অনুসারে তারা চলে না, তারা অস্বীকার করে আমার আয়াতগুলোকে। দে আন্ডারস্ট্যান্ড দিস ইজ মাই সায়েন্স অফ মাই এক্সিস্টেন্স, দিস আর ইন্ডিকেশন দ্যাট দে শুড ওয়ার্শিপ মি, বিলিভ ইন মি। এটা স্ট্রং ইন্ডিকেশন যে দেয়ার ইজ এ রিজার্ভেশন, দেয়ার ইজ এ রিজারেকশন, এরপরে মৃত্যুর পর আবার তাদের জীবন পুনরুজ্জীবিত করা হবে। ইয়াওমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুনরুজ্জীবিত করবেন এবং আল্লাহ তাদেরকে তারা যা করেছে এগুলো সব তাদেরকে বলবেন তুমি এই করছো, এই করছো, এই করেছো। আহসাহুল্লাহু, আল্লাহ সব লিখে রেখেছেন, ওয়া নাসুহু, লোকেরা ভুলে গেছে। আল্লাহ লিখে রেখেছেন কিন্তু লোকেরা ভুলে গেছে। আমরা ভুলে গেছি, কত কিছু বলেছি কিন্তু ভুলে গিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাদরের নিচে একদল লোককে ডেকে নিয়ে যাবেন এবং নিয়ে গিয়ে তার আমল নামাটা চুপি চুপি তাকে দেখাবেন। এই যে তুমি এই আমল করছো না, বলে হ্যাঁ এই আমলগুলো করেছি, ছোট গুনাহগুলো দেখাবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে আমি এগুলো ঢেকে রেখেছিলাম কিনা, প্রকাশ করে দিই নি তো? বলে হ্যাঁ আল্লাহ আপনি অনুগ্রহ করে দুনিয়ায় প্রকাশ করেন নাই, ঢেকে রেখেছেন। তিনি বলে যাও, আমি যেহেতু দুনিয়াতে ঢেকে রেখেছি আবার এখানেও আমার চাদরের নিচে তোমাকে ঢেকে রেখে এগুলি দেখাচ্ছি, আখেরাতেও আমি ঢেকে রাখলাম, এগুলোকে তোমার কোন বিচারে আনলাম না। এ ব্যক্তি তখন শুকর আদায় করবে, এগুলো কি সগীরা গুনাহ, ছোট গুনাহ। এবার তাকে আমল নামা দেওয়া হবে, সে আমল নামা খুঁজে বলবে আল্লাহ এখানে তো কবিতা গুনাহ ছিল, কই? এখানে তো কবিতা গুনাহ ছিল, এখানে কবিতা গুনাহ ছিল, এখানে কবিতা গুনাহ ছিল, এগুলো কই? আল্লাহ বলবেন আমি যেমন তোমার সগীরা গুনাহ, ছোট গুনাহগুলো আমি ঢেকে রেখেছি, বড় গুনাহগুলো ঢেকে রেখেছি, যাও সব আমি মাফ করে দিলাম। মেহেরবান। জ্ঞান মানুষকে মর্যাদা করে। প্রিয় ভাইরা, মানুষ জ্ঞানের দিক থেকে তিন রকম, আমরা কোন রকম বলতে চাই? একদল লোক তার জ্ঞানের কথা শুনে এটাকে আত্মস্থ করে, এটাকে আমল করে এবং অন্যের কাছে তারা এটাকে পৌঁছে দেয়। রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিঈন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যা শুনেছি, যে এখানে যা শুনে যাচ্ছেন এগুলো নিজেরা কেবল আত্মস্থ করে নিজেরা আমলই না, এগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে হবে।